চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায় আমার নবীর প্রশংসার কথা বলছিলাম, তারপরে কবরবাসীর কথা বলছিলাম। এবার আমি একটা বার আপনাকে বলবো, অনেক আব্বা আছে, অনেক মা আছে, অনেক সন্তানকে গালি দেয়, অনেক সন্তানের জন্য বদদোয়া করে। আমি আপনাকে বলবো সন্তানের জন্য বদদোয়া করবেন না, করবেন না। কেন? নবী আমার বলেছেন, আমি নবী আমার পরে তোমাদের মায়ের দোয়া কবুল হয়ে যায়। আপনি আপনার সন্তানকে বদদোয়া করবেন না, আপনি তাদের জন্য বদদোয়া ক্ষতিগ্রস্ত জন্য কল্যাণে দোয়া চাইবে না, বরং তার জন্য ভালো কল্যাণে দোয়া চাইবে। একটাবার আগিয়ে চলে যাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা দুইজন হায়াতে আছে, আমি কাকে আগে খেদমত করব? নবী বললেন তোমার আম্মাকে। দ্বিতীয়বার বললেন তোমার আম্মাকে। তৃতীয়বার বললেন তোমার আম্মাকে। চতুর্থবার নবী আমার বললেন তোমার আব্বাকে খেদমত করো। আল্লাহ নবী জানিয়েছে, এই আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জান্নাত খানকা, ঈদগাহ, মুক্ত মসজিদ, মাদ্রাসায়, পৃথিবীর জমিনে তোমার জান্নাত কোথাও নয়। নবী আমার বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম, তোমার জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের পদতলায় আল্লাহ পাকের জান্নাত। ও ভাইরা, বাবাজিরা, যারা আমাদের সমাজে যত আমার অন্য ভাই যারা আছেন, যারা গান করে, তারা গানের মাঝে মাকে খেদমতের কথা বলে। যারা আমার অন্য হিন্দু ভাইয়েরা যারা কীর্তন পালন করে, তারাও কীর্তনের মাঝখানে মাকে খেদমতের কথা বলে। ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে মায়ের খেদমতের কথা বলে। স্কুলে অফিসার স্যার, বড় স্যার, তারাও বাপ মাকে খেদমতের কথা বলে। আমি আপনাকে বোঝাতে চাই, নবী আমার জানিয়ে দিলেন, তোমার আব্বা তোমার মা মূর্খ হতে পারে, তোমার মা কালা হতে পারে, তোমার মা গরিব হতে পারে, তোমার মা অসহায় হতে পারে, তোমার মা ল্যাংলা খোঁড়া হতে পারে, তোমার মা পাগলি হতে পারে। নবী আমার বললেন তোমার মা হাত তুলে ইয়া রাফি ইয়াদাইহি, হাত তুলে দোয়া চাওয়ার প্রয়োজন হবে না। তোমার মা যদি মনে মনে তোমার সন্তানের জন্য যদি একটা দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই দোয়াটা মায়ের কারণে কবুল করে নেয়। ও আমার হাওড়া জেলা পারিজাত এলাকার সোনার মানিকেরা, আজ আমি সুন্দরবন থেকে আপনাদের এখানে মাহফিলে এসেছি। এই জায়গায় আসার আগে আমার আম্মাকে আমি ফোন করেছিলাম, অমুক জায়গা মাহফিল। মা বলল দোয়া রাখি, সাবধানে যাও। তাহলে আমার মায়ের দোয়া নিয়ে আমি এখানে বসেছি। আপনারা মুসাফা করছিলেন আর বারবার বলছিলেন হুজুর দোয়া করবে। আমি তো বড় দোয়ার ভিখারি, মায়ের কাছ থেকে দোয়া নিলাম, আপনারা আমার কাছ থেকে দোয়া চেয়েছেন। আমার নবী যদি এই যুগে হায়াতে যদি বেঁচে থাকতেন, মক্কা দেখা যায় মক্কা মদিনা শরীফ থেকে এয়ারপোর্টে উঠে যদি কলকাতায় দমদমে নামতেন, নবীকে নিয়ে স্টেজে যদি মেম্বারে বসিয়ে দিতাম, আমার দয়ার নবীর আম্মা জান যদি হায়াতে থাকতেন, নবী ইন্ডিয়াতে ধর্ম কথা বলার আগে নিজের মায়ের কাছে দোয়া চেয়ে আসতেন। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, तमाम পৃথিবীর জমিনে হুমা জান্নাতুকা নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত আর জাহান্নাম। তোমরা যদি মা বাপকে কষ্ট দাও, সন্তানের জন্য জাহান্নাম। আর মা বাপকে যদি খুশি বানাতে পারো, তোমার মা ইয়া রাফি ইয়াদাইহি, হাত তুলে দোয়া চাওয়ার প্রয়োজন নেই। তোমার মা যদি তোমার মার নাম শুনে তোমার কথা স্মরণ করে মনে মনে তৃপ্তি যদি পায়, আল্লাহ নবী জানিয়েছেন ওই ব্যক্তির জন্য হুমা জান্নাতুকা, তার জান্নাতটা আমার আল্লাহ ওয়াজিব করে দেয়। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায়দার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাদের বাপ মা আছে, থাক 3 ভাই, থাক 4 ভাই, থাক 6 ভাই, আপনার ডিউটি আপনি পালন করবেন। ভাই দিয়েছে কি না দিয়েছে, ডবল হচ্ছে কি তে ডবল হচ্ছে, এ কৈফিয়ত রাখার অধিকার আপনার নেই। যদি ডবল হয় সেটা তোমার মা পেয়েছে, যদি না পায় সেটা তোমার মা ভিখারি হয়েছে। তোমার দায়িত্ব তোমার মা বাপের প্রতি তোমাকে খেয়াল রাখতে হবে। সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি, সারাদিন আমি জানো
মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাটিং করি, ভাই ঠিক বলেছেন। মোবাইল যদি পায়খানা ঘরে না যায় সেখানেও মোবাইল নিয়ে যায়। যদি একটু করে মিস কল আসে, আহা, পারিজাত এলাকায় মেয়ে যদি থাকে তাহলে পি দিয়ে পারিজাত করে রেখে দিয়েছে, আজরাইলও পড়তে পারবে না। নাকি গরুহাটায় যদি কোনো ছেলের বাড়ি কিংবা মেয়ের বাড়ি থাকে, ও হয়তো জি দিয়ে কোনো অক্ষর দিয়ে রেখে দিয়েছে, ধরে নিয়েছে গরুহাটায় বাড়ি, বাপ মা কেউ ধরতে পারবে? পারবে না। বারবার বলছি খুব সাবধান। কেন? এ সমাজটা চলছে রং রং রং, আসল কিন্তু দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, এটাই অতি সত্য। আমার নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা হয়ে গেছি। সমাজে কিছু মানুষ তৈরি হয়েছে, এরা বারবার একটাই কথা বলে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে, যা চাইবে আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে কিছু চাওয়া যাবে না। আমরা যখন ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত তুলে দুখানি দোয়া চাই, ওরা ফতোয়া দেয় আল্লাহর কাছে চাও, আর কারো কাছে কিছু চাওয়া যাবে না। ওরা একটা যুক্তি দেয়, তামাম পৃথিবীর নবীরা আল্লাহর কাছে চেয়েছে, আপনিও আল্লাহর কাছে চাইবেন। আমি আপনাকে একটাই কথা বলবো, নবী ইসমাইল আলাইহিস সালামকে আমার নবী ইব্রাহিম যখন জবাই করতে গিয়েছিলেন, আমার আল্লাহ জবাইটা করে দিতেন, আমার আল্লাহ তার গলাটা আলাদা করে দিতেন। কেন? ওটাই ছিল স্বপ্নের বাস্তবিক। কিন্তু আমার আল্লাহ নবী ইসমাইলের গলাটা আলাদা করলেন না, একটাই কারণ, আমার আখিরি নবী, শেষ নবী, নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে দুনিয়াতে আসবে। আমার নবীর ওসিলায় নবী ইসমাইলকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। ওনার আব্বা জান নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে যখন আগুনতে ফেলা হয়েছিল, আগুনটা আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছে। ওনার বংশে আমার নবী আসবে, ওই বংশের জন্য আমার আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলকে বানিয়েছে। এবার আমি আপনাকে বোঝাতে চাই, আমার নবীর ওসিলায় ইব্রাহিম নবী বেঁচেছে, নবী ইসমাইল আলাইহিস সালাম বেঁচেছে। হাসরের ময়দানে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, ইয়াকুব, আদম, শেষ তামাম পৃথিবীর যত নবী এসেছে, আমার আল্লাহ নবী জানিয়েছে, আনা আউয়ালু শাফিন, আমি আমার উম্মতের প্রথম সুপারিশকারী, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে আমি সরদার হয়ে যাব, আমি লিডার হয়ে যাব। আমার উম্মত শুধু নয়, আল্লাহর পৃথিবীর সমস্ত বান্দা নয়, পৃথিবীর যত নবী রাসূল, আমি রাসূল, আমার ওসিলায় তারা জান্নাতি হবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমি একটা বাত জানিয়ে দিই, জান্নাতের মালিক হলো আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত বন্টন করবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ নবী জানিয়েছেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আল্লাহকে দেখেছো? না, আল্লাহকে দেখিনি। আল্লাহ মাথায় টুপি দেয় না, আমি মাথায় টুপি দেই, আমার কারণে মাথায় টুপি দাও। আমি মুখে দাড়ি রেখেছি, ওই কারণে তোমরা মুখে দাড়িটা লাগাও। আল্লাহ নবী বললেন, আত্মহুরু শাতরুল ঈমান, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা হই, আমার দিকে তাকিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হও। আমি উযু করি, আমার উম্মতেরা উযু করো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ নবী জানায়, আমি হজ করি, তোমরা হজ করবে। আমি মদিনা, মক্কা শরীফে আমি তোয়াফে যাই, তোমরা সময় পেলে ওখানে ওমরায় চলে যাবে। নবী বললেন, আমি দান করি, তোমরা এতিমদিগকে দান করবে। আল্লাহ নবী বললেন, আমি জিকির করি, তোমরা জিকির করবে। আমি বিবাহ করলাম, তোমরা বিবাহ করবে। আমি ব্যবসা করেছি, তোমরাও ব্যবসা করবে। আমি আতর গোলাপ মাখি, তোমরা আতর গোলাপ মাপকে। আমি ছোট ছোট বাচ্চাদের মহব্বত করি, তোমরা ছোট ছোট বাচ্চাদের মহব্বত করবে। আমি নবী এতিম ছিলাম, এতিমদের দেখলে আমি নবী মহব্বত করে তাদেরকে বুকে নেই, তোমরাও মহব্বত করবে। আমি নবী আমার প্রতিবেশীর দিকে খেয়াল রাখতাম, তোমরা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবে। আল্লাহ নবী বলেছেন এইগুলো করবে। নবী আমার জানিয়েছে, যারা আল্লাহর কাবা দেখতে পেল না, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, এখান থেকে নিয়ে 8500 কিলোমিটার রাস্তা আল্লাহর কাবা বাইতুল্লাহ, আমরা অনেকে কাবা দেখেছি, অনেকে কাবাতে শরীফাতে
পড়তে বলে নামাজ আদায় করি, কিন্তু আল্লাহর কাবাটা চোখে দেখতে পেলাম না। যে মদিনা শরীফে আমার নবীর আলোচনা করা হয় সেই নবীকে চোখে দেখলাম না। নবীর পাকের দিকে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করি, আমার নবীকে তাও আমরা চোখে দেখলাম না। নবীর মাজার শরীফটা আমরা চোখে দেখলাম না। জাহান্নামের ভয় করি, জাহান্নামটা চোখে দেখলাম না। জান্নাতের আশা করি, জান্নাতটা চোখে দেখলাম না। আমরা জমজমের কূপের পানি হাজী সাহেব 10 লিটার করে নিয়ে আসে, ওই পানি আমরা পান করি, কিন্তু ওই কুয়াটা আমরা চোখে দেখলাম না। যে কাবা শরীফে হাজির হয়ে গেলে আল্লাহর কোরআন জানিয়েছে ওমান দাখালাহু কানা আমিনা, ওই কাবাটা আমরা সচক্ষে দেখতে পেলাম না। আল্লাহর নবী জানায়, এই আমার ইন্ডিয়ার মানুষ, আমার উম্মাতেরা, আমার পশ্চিম বাংলার উম্মাতেরা, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা হাওড়া জেলার মানুষ, এখান থেকে কাবা বাইতুল্লাহ অনেকটা দূরে। তবে নবী আমার জানিয়েছে তোমরা যদি দুনিয়াতে আমার দুটো জিনিসকে যদি ফলো করতে পারো, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নাম্বার হলো সুন্নাতে রাসূলি, আমার রাসূলের হাদিসের কিতাব। এই দুটো জিনিস যদি ফলো করতে পারো, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার জান্নাতে তোমার দায়িত্ব পেয়ে যাব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা চারটে ব্যক্তিকে তোমরা একটাবার ভালোবেসে নাও। তোমরা যদি চারটে ব্যক্তিকে না পাও, তোমরা তিনটে ব্যক্তিকে ভালোবাসো। তিনটে যদি না পাও, দুই ব্যক্তিকে তোমরা ভালোবাসো। দুই ব্যক্তিকে যদি না পাও, তোমরা কমপক্ষে একটা ব্যক্তিকে তোমরা ভালোবাসলে আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমরা জান্নাতি হয়ে যাবে। এক নম্বরে আল্লাহর কোরআন বললে নবীন, তোমরা নবীকে ভালোবাসো। আমার বয়স হলো দেখা যায় 36, আপনার বয়স হলো দেখা যায় 45। এখান থেকে 1500 বছর আগে আমার দয়ার নবী বিদায় নিয়েছে, তখন আমাদের পূর্বপুরুষেরা বেঁচে ছিল না, আল্লাহ নবীকে দেখতে পেলাম না। তাহলে 4 নম্বরের ভিতরে নবী চলে গেল, ঈমান এনেছি কিন্তু নবীকে পেলাম না। তৃতীয় নাম্বার আল্লাহর কোরআন বললেন অশুহাদা, যারা শহীদ হয়েছে আপনারা তার কাছে চলে যাও। এখান থেকে যদি আমরা মক্কা মদিনা শরীফে যাই, যারা শহীদ হয়েছে অনেক লক্ষ টাকার ব্যবধান, তাদের কিন্তু আর দেখতে পাবো না। তাহলে দুটো চলে গেল, বাকি আছে দুইখানা। আল্লাহর কোরআন পরে জানিয়েছেন অসলিহিন, যারা সৎ ব্যক্তি, ওদের কাছে চলে গেলে ওদের কথা শুনলে আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা পেয়ে যাবে। আল্লাহর মাহবুব বান্দা ফুরফুরা শরীফে মুজাদ্দি জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 11 বছর ছিল, উনি যখন হুগলি সীতাপুর মাদ্রাসায় পড়াশোনা করতেন, উনি যখন মাদ্রাসার পড়াকালীন ছাত্র জীবনে ওনার মাকে খেদমত করতেন। মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, এই ফুরফুরার আবু বকর, ছুটির সময় কেন বাড়ি চলে যাও? তুমি কি মাদ্রাসা থাকতে পারো না? ফুরফুরা দাদা পীর বলেছিলেন, ও সীতাপুর মাদ্রাসার ছেলেরা, তোমরা ছুটির সময় আনন্দ করো, খেলা করো, আমি আবু বকর বাড়িতে চলে যাই, আমার মাকে খেদমত করি। আমি আবু বকর এই 11 বছর বয়সে আমার মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ 11 বছর বয়সে 3 বার নবীর দিদার পেয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এক নম্বরে বললেন নবীহীন, নবীকে পেলাম না। দ্বিতীয়বার নম্বরে বললেন যারা শুহাদা, যারা শহীদ হয়েছে তাদের কাছে একটা বার চলে যাও, আমরা তাদেরকে পেলাম না। আল্লাহর কোরআন তৃতীয় নম্বরে বললেন সলিহিন, সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, আমরা দাদা পীরকে পেয়েছি। আমার আল্লাহর কোরআন চতুর্থ নম্বরে বলেছেন যারা দুনিয়াতে সিদ্দিকিন, সত্যবাদী, তাদের দরবারে একটা বার চলে যাও। হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, সোনপুর, শিলচর, গুয়াহাটি, তামাম রাজ্যে ঘুরে ঘুরে দেখলাম হুগলি জাঙ্গিপাড়ায় ফুরফুরার আবু বকর একদিকে সৎ ব্যক্তি, অপরদিকে বংশটা হলো সিদ্দিকী। আল্লাহর কোরআন বললেন নবীগিন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এই চারটের ভিতরে একজনকে যদি
যদি তোমরা পাও তার কাছে তোমরা চলে যাও। তাই দাদা পীর তিনি নবী হতে পারেনি, দাদা পীর তিনি শহীদ হতে পারেনি। একদিকে সৎ ব্যক্তি হয়েছে, অপরদিকে বংশসূত্রও সিদ্দিকী হয়ে গেছে। তাই আমরা ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে এই কারণে ভালোবাসি, আল্লাহর কোরআন অনুযায়ী। আর তাকে যদি ভালোবাসা হয়, আল্লাহর নবী বলেছেন আলমার ওমানা হাব্বা, ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, তোমাদের মহব্বতের কারণটা আমার আল্লাহ ওই ব্যক্তির ওসিলায় তোমাদের কেউ জান্নাতি বানিয়ে দেবে। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এখানেই আমাদের পরিষ্কার হয়ে গেল, আমরা ফুরফুরা দাদা পীরকে ভালোবাসি। ওই মাদলি লওয়ার জন্য, যা জলসা দাওয়াত করার জন্য নয়, মুসাবা করার জন্য নয়। ভালোবাসলে দুনিয়াতেও ইবাদত করা হয়, আখিরাতেও তাদের সঙ্গে সম্পর্ক হয়ে নাজাত পাওয়া যায়, এই আশায় জোরে বলেন। আর একটু জোরে হবে না? তকবীর হয়েছে, তকবীর হয়েছে। আল্লাহ, আগের বছরে এগুলো বলেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। ছাত্রগুলো খুব চালাক, ছাত্রগুলো খুব চালাক। আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, তাহলে ওই ব্যক্তিকে ভালোবাসার কারণটা একটা জানিয়েছি। এই কারণে ভালোবাসা হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফটা হলো মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাবের সম্মান, ওই বুখারী শরীফটা যদি পৃথিবীর কোনো ব্যক্তি যদি না পড়ে, ওই ব্যক্তিটা আলেম হতে পারে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ভক্তবিন্দুরা তারাকে জানাজা নামাজ পড়লেন, ওনাকে দাফন কাফন করার জন্য। ওনাকে কবরস্থ যখন করতে যাবে, প্রত্যেকে কবরে মাটি দেয়, এক মোটা মাটি দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম, দুই লোকমা মাটি দেয়, আফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তৃতীয়বার নাম্বারে দোয়াটা পড়ে মাটি দেওয়া হয়। কিন্তু ভক্ত পরিদেরা জিজ্ঞাসা করলেন, এই মাটিটা যখন আমরা দেব, এই মাটি থেকে ঘেরান জারি হয়, এই মাটি থেকে সুগন্ধ জারি হয়, এই মাটিটা কেমন করে আমরা এখানে রেখে দেই? আর দেখা যায় অনার সাবারি অমৃত এসেছে, প্রত্যেকে এক মোটা মাটি নিয়ে প্রত্যেকে কোচড়ে করে বাড়ি চলে যায়, প্রত্যেকে সুন্দর জায়গায় রেখে দিয়েছে। বিবি সাহাবারা জিজ্ঞাসা করে, এই মাটি কোথায় থেকে নিয়ে আসলে? বলল, ইমাম বুখারী রহমাতুল্লাহর ওনাকে যখন দাফন করছিলাম, এই মাটি এত সুগন্ধ জারি হয়, তাই কিছু অংশ মাটি আমার তানাকে সুপর্দ করলাম, আর কিছু অংশ মাটি আমরা হাতে করে নিয়ে বাড়িতে চলে এসেছি। তার কারণ এটা বোঝাতে চেয়েছি, ওরা জান্নাতি। কবরে যাওয়ার আগে আল্লাহ কবরটা সুন্দর করে খুশবু দিয়ে পরিপাটি করে দিয়েছে। আল্লাহর নবী জানিয়েছেন, তাবলীগ জামাতের বড় একটা আলেম, দেখা যায় হাজী ইমদাদুল্লাহ মাহাজারি মাক্কি, তিনি জানিয়েছেন, যদি কোনো ইমানদার ব্যক্তি কবরে হাজির হয়ে যায়, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আমার দয়ার নবীকে কবরের ভিতরে হাজির করিয়ে দেওয়া হয়। জিজ্ঞাসা করবে, ওমান নবীকা, তোমার নবীকে? আল্লাহর নবী জানিয়েছে, কেউ যদি আমার দিদার পায়, মরণের পরে যদি কবরে আসে, আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে গিয়ে বলবো, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গোলাম ওনার নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে একটাই কথা বললাম, তাহলে নবী নবী এই কারণে করি, দুনিয়াতে উপকার, পরকালে উপকার। ওই জন্য নবীর প্রশংসা এতটুকু বলা হয়। বারবার বলবো ভাই, আমার নবীর প্রশংসা করবে, নবীর প্রশংসা করবে। নবীর প্রশংসা তামাম পৃথিবীর যত নবীরা ছিল, তারা আমার নবীর প্রশংসা করেছে। পৃথিবীর যত ফারেস্তা আমার নবীর প্রশংসা করে। আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ আমার
আমার হাবিবের প্রশংসা জিকির করি, অমালাইকাতাহু এবং ফেরেশতারা আমার হাবিবের জিকির সালাম দরুদ প্রশংসা করে। হে ঈমানদারেরা, তোমরাও দরুদ সালাম আমার হাবিবের প্রশংসা করবে। আপনি মাহফিলে আমার নবীর প্রশংসা নাম নেবে, আপনি মোনাজাতের শেষে বিরহমাতিকা আপনি পড়েন, আমার কোনো যায় আসে না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমার কোনো যায় আসে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বার পড়ে নেবেন, কেন নবী আমার জানিয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী যেখানে আমার আল্লাহ পাকের দয়া সেখানে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি একটা বার বলছি বাবা, যারা আল্লাহর ওলি বান্দা হয়, মাহবুব বান্দা হয়, দুনিয়াতে তারা শান্তি, কবরে গেলে তারা শান্তি। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আলা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ওলি আউলিয়া হয়, গৌস কুতুব হয়, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে, এদেরকে তোমরা দুনিয়ার মৃত্যু বলো না, বরং এরা কবরে গিয়ে টাটকা টাটকা। কিভাবে টাটকা? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারে না। তবে একটাই কথা বারবার বলি, আপনি নামাজে নবীর নামটা একটু নেবেন, মোনাজাতের শেষে আমার নবীর নামটা নেবেন। তার কারণ হলো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা যেটা করবে এক একটা ভালো ওসিলা করো। আজকের নবী পাকের নামের ওসিলা দিয়ে আল্লাহ দরবারে নবী আদমের দোয়া কবুল, নবীর ওসিলা দিয়ে নবী ইব্রাহিম ইসমাইল আল্লাহ হেফাজত করেছেন। আর আপনি যদি নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, আমার আল্লাহ সব নবীদের দোয়া ফেরত দিতে পারে, কিন্তু আমার আখিরি নবীর দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। তার কারণ হলো আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে। আর একটু জোরে হবে না? বারবার বলছি, জীবনে নবী নবী আমরা এই কারণে জিকির করি। অনেকে বলবে, আরে বাবা নবীর নাম জিকির করলে তো আল্লাহর নাম স্মরণ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো নবীর নাম নেই। 12টা অক্ষর হচ্ছে কলেমা শরীফ, তারপরে হচ্ছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও 12টা অক্ষর, 24টা অক্ষর। তাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মাদুর রসুল এই পর্যন্ত নবীর নাম, লাস্ট আছে রসুল আল্লাহ কিংবা রসুল্লাহ, লাস্টে আল্লাহর নাম, লাস্টে আল্লাহর নাম। নবীর নামটা প্যাকেট করে রেখে দিয়েছে, আমার নবীর নামটা। এই নামটা আরশে আজিমে আছে, এই নামটা জান্নাতের ফারেস, জান্নাতের গাছে গাছে আছে। এই নামটা আমার আল্লাহ জান্নাতে টাঙিয়ে রেখেছে। এই নামটা নবী আদম আলাইহিস সালাম জান্নাতে তিনি পড়েছিলেন। আর এই নামটা যারা মোহাব্বত করেছে আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম দিয়েছে। এই নামটা যারা মুখ ফিরিয়ে নিয়েছে আমার আল্লাহ তাকে কারো কারো গোসাপে পরিণত করেছে। ঠিক না বেঠিক? বারবার করে বলছি, নবীর প্রশংসা ছাড়া আমাদের বাঁচার লাইন আছে? নেই 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 নেই। অনেকে ফতোয়া দেয় না, আপনাদের এলাকা হয়তো দেয় না, আমাদের এলাকার দিকে দেয়। বলছে নিয়ত করে তোমরা মাজারে গেছো, এটা তো যাওয়া বেদাত, ফতোয়া দেয়। এখন থেকে 15 মিনিট না 20 মিনিট আগে একটা গল্প খেয়াল আছে, ড্রাইভারকে জিজ্ঞেস করছে পশ্চিম কোন দিকে, বলছে যেদিকে ফিরে নামাজ পড়তে পারো পড়ো। তারপরে জোর করলাম, যে বলে 3 দিন সবে এই রোডে জয়েন দিয়েছি। তা যারাই বলছে মাজার জিয়ারাত করা বেদাত, মাজার জিয়ারাত করার জন্য নিয়ত করে ঘর থেকে যাওয়া যাবে না, আদৌ ওই হাদিসটা ওর হুজুর পড়েছে, ওই হাদিসটা আমার হুজুরও পড়েছে, ওই হাদিসটা আমাদের হুজুর আমাদেরও পড়িয়েছে। তা তারা কি এই হাদিসটা জানে? আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছি, আমরা হাদিসটা জানিনি? হাদিসটা আছে এক, ব্যাখ্যা হচ্ছে আর এক। কত বড় চালচুরি, ধোকাবাজি, ফেরেববাজি দেখেন। হাদিসের ব্যাখ্যা হলো কি, কেটে কেটে বলছি সহজে, ওর হুজুর যদি থাকে তাহলে শুনুক, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। হাদিস শরীফে এসেছে লা তাশুদ্দু রিহাল, তোমরা উটের হাওদার হয়ে, তখন উট ছিল, উটের হাওদার হয়ে, এখন হবে কি যানবাহনে করে। কথা বুঝতে পারছেন? উটের হাওদার হয়ে, লা কভি নেহি, কখনো না, না মানে হ্যাঁ, লা মানে নেহি, লা তাশুদ্দু রিহাল, তোমরা উটের হাওদার হয়ে কোথাও তোমরা যাবে না। পরে বলছে ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদিন, ইল্লা ইলা সালাসাতিন, তবে যদি তোমরা যাও বেশি নেকি পাওয়ার জন্য 3 জায়গায়। কিসের জন্য যাবে?
সালাসাতিন মাসাজিদিন, মাসাজিদিন মানে মসজিদ, মাসাজিদিন মানে মসজিদ। হ্যাঁ বাবু চুপ করো। তাহলে তোমরা যদি কোথাও সফর করো, উটে করে, ঘোড়ায় করে, ট্রেনে করে, বাসে করে সফর যদি করো নেকি কামানোর জন্য, বেশি নেকি কামানোর জন্য আল্লাহ নবী 3 জায়গা যাওয়ার জন্য আমাদেরকে মেসেজ করেছে। একটা হলো কাবা শরীফে, যেখানে 1 রেকাতে 1 লক্ষ রেকাতে সওয়াব পাওয়া যায়। তারপরে বলেছেন মসজিদে হাজা, রসুল বলছে আমার এই মসজিদ, সেটা হলো মদিনা শরীফ, রসুল পাকের মসজিদ। ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তারপরে যেটা ফিলিস্তিনে যে মসজিদুল আকস, ফিলিস্তিনে যেটা যুদ্ধ চলছে যেটা নিয়ে, ওই মসজিদ রসুল বলেছেন ওখানে যদি 1 রাকাত নামাজ পড়ো তোমরা 1 রাকাতে পাবে 25,000 রাকাতের সওয়াব। বলো সুবহানাল্লাহ। রসুল বলেছেন তাহলে বেশি নামাজের নেকি নিয়ে ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদিন, হাদিসটা ভালো করে বোঝেন। নামাজে বেশি সওয়াব পাওয়ার জন্য 3 জায়গা ছাড়া আর পৃথিবীর কোন জায়গায় এত নেকি পাওয়ার আশা যেতে পারবে না। তাহলে আমি আপনার এখানে সফর করে এসেছি নামাজে বেশি সওয়াব পাবো এই নিয়ত করে নয়, আমি আজমির শরীফে যাই নামাজে বেশি সওয়াব পাবো এই নিয়ত করে নয়, আমি এখান থেকে আমেরিকায় যাই নামাজে বেশি সওয়াব পাবো এই জন্য নয়, বড় মক্কা মদিনায় যখন যাই তখন আমরা নিয়ত থাকে ওখানে গেলে বেশি নেকি কামানো যায়, বেশি সওয়াব পাওয়া যায়, এই আশাটা কেবলমাত্র ওই জায়গায় থাকে। ঠিক না বেঠিক? তাই রসুল বলেছেন 3 জায়গায় তোমরা বেশি নেকির জন্য যেতে পারো, নামাজে অন্য কোনো বেশি নেকি কামানোর জন্য পৃথিবীর কোথাও যেতে পারবে না। বলেন মক্কা শরীফের মতন নেকি পৃথিবীর কোথাও আছে? মদিনা শরীফের মতো নাকি পৃথিবীর কোথাও আছে? ফিলিস্তিন মসজিদুল আকসা নামাজের সওয়াবের মতো পৃথিবীর অন্য কোথাও আছে? নেই। তাহলে এই 3টে জায়গায় যখন যাবে বেশি নেকি পাবে, আর কোথাও নেকি এমন নেই, এই নিয়তটা যেন অন্তরে থাকে। যারা আজমির শরীফে যায় এরা নামাজের নিয়ত করে যায় না, এরা যায় সফর করার জন্য, ওলিদের মাজার জিয়ারাত করার জন্য। একটা হাদিস দেখাও যে ওলিদের মাজার নিয়ত করে ঘর থেকে বার হওয়া শরিয়াতে হারাম। একটা হাদিস দেখাও। ওরকম হাদিস পৃথিবীতে জন্ম লেয়নি, জন্ম হয়নি, বরং কোরআনে এসেছে। কোরআনে এসেছে, আয়াতটা ভুলে গেলাম, কোরআনে এসেছে কুল সিরুল ফিল আরদ, তোমরা তামাম পৃথিবীটা ভ্রমণ করো। আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ কেন ভ্রমণ করব? আল্লাহ বলছে তোমরা আসমানের দিকে তাকাও, আমার সৃষ্টির খোঁজ আছে কি? পাহাড়ের দিকে তাকাও, সৃষ্টির খোঁজ আছে কি? জমিনের দিকে তাকাও, সৃষ্টির খোঁজ আছে কি? বরং তুমি যেদিকে তাকাবে সেদিকে তোমার স্রষ্টাকে বলবে ধন্যবাদ, শুকরিয়া যে আল্লাহ তুমি কত মহান। বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলেছে তোমরা সফর করো, দেশ বিদেশ তোমরা ভ্রমণ করতে পারো। তাই আমরা আজমিরে যাই। কেন? অন্য সফরে গেলে আমাদের নিরাপত্তা নাও থাকতে পারে, তাই আমরা আজমিরে যাই। কখনো বাগদা শরীফে যায়, কেউ যায় হিজলিতে, কেউ যায় ফুরফুরা শরীফে, কেউ যায় বসিরহাটের দরবারে, কেউ যায় মুজাদ্দেদ আল ফিসানি পাঞ্জাবের জমিনে। এরা যায় ওলিদের মাজারে, ওখানে যায় নেকি কামানোর জন্য যায় না, এরা যায় ওলিদের মাজার জিয়ারাত করবে। আর হাদিসটা বুখারীতে এসেছে জিয়ারাতুল কুবুর। কোরআন শরীফের খণ্ড হলো 30 পারা, বুখারীর খণ্ড হলো 30টা খণ্ড। কোরআন শরীফের পালা হলো 30, বুখারী খণ্ড হলো 30। বুখারী শরীফের একটা খণ্ডর নাম হলো জিয়ারাতুল কুবুর। তোমরা যদি কোথাও যাও, সামনে যদি কবর পড়ে, কুবুর পড়ে, তোমরা সেখানে ইয়া রাফি ইয়াদাইহি, তোমরা হাত তুলে মোনাজাত করবে। রসুলকে বলছে কেন মোনাজাত করব? রসুল বলছে কবর দেখলে তোমাদের অন্তরটা নরম হয়, তখন আল্লাহকে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে দেয়। আর একটু জোরে হবে না? তাহলে কেউ যদি বলে ওলির মাজারে যাওয়া যাবে না, এটা নিয়ত করে যাওয়া যাবে না, তাহলে ভাবতে হবে 1 কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়ে ভুল বকছে। কতটা পরিষ্কার হলো? আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে অনেক মশাইল ফতোয়া ছিল। এত বলেছি, লাস্টে ঠেলাঠেলি বেঁধে গেছে। আমি বললাম ভাই তোরা আমাকে মশলা দিয়েছিস আর আমি এত মশলা দিয়েছি, মশলা তেতো হয়ে গেছে। কথা বোঝেন না? বারবার বলছি আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত আমরা করি। আমরা জীবিত মানুষকে সালাম দেই, মরা মানুষকেও সালাম দেই। ওরা বলেছে যারা মারা গেছে তাদের সালাম দেওয়া যাবে না, মানে নবীকে যে সালাম দেই ওরা ভেবেছে যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীকে সালাম দেওয়া যাবে না। চলেন, আপনাদের কবরস্থান কোথায়? এ নাম কবরস্থান কোন দিকে আছে? পাশে।
পৃথিবীর সমস্ত হাজি মাওলানা সাহেব বলতে পারবে কবরে গেলে সালাম দিতে হয় না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। কবরে যারা আছে ওরা জীবিত না মৃত? মৃত। তাহলে মৃত নবীকে সালাম দেবা তুমি হারাম বলেছো, আর তোমার বড় সমন্দির ননদের খালোর বড় মেয়ে চাচা মরে গেছে আর ওই কবরকে তুমি সালাম দিচ্ছ, তাহলে তুমি নেশাখোর না তা কি? কথা বোঝেনি? রাসূল বলছে ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া আফাতি খায়রুল লাকুম, আমি চলে যাওয়াটা তোমাদের জন্য কল্যাণ, আমি বেঁচে আছি তোমাদের সাহাবাদের জন্য কল্যাণ। তাহলে বেঁচে ছিল সাহাবাদের কল্যাণ ছিল, আমরা যেগুলো বলছি ওনারা আমাদের শিখিয়ে গেছে। নবী চলে গেছে, আমরাও চলে যাব, নবী হাসরের মাঠে আমাদেরকে হাত ধরে দয়া জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ, কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলো সুবহানাল্লাহ। যাদের ভালো লাগে না একটু মশলা মশাইল, একটু নুন লবণ লঙ্কা বেশি করে দিয়ে চেষ্টা করো, যদি ভালো লাগে তা ভালো, যদি ভালো না লাগে চিবিয়ে চিবিয়ে সেদ্ধ খাও। কিন্তু আমাদের ভালো লাগে, ঠিক না বেঠিক? যদি আমরা মোবাইলে শুনতে পেয়েছি সালাম হচ্ছে জবান থেকে, তখনও মনে মনে ইয়া নবী সালাম আলাইকা হয়। বাইকে চলছি, খেয়াল পড়েছে, মনটা ভালো লাগছে, বাইকে বসে বসে নবীর প্রতি সালাম পড়ছি। রাস্তায় চলছে, নবীর শানে গজল পড়ছি। তার কারণটা কি? আল্লাহর নবীকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর যত নবী এসেছে তাদের জন্য মসজিদ পৃথিবীর মাটি বলে ঘোষণা করিনি। হাবিব তুমি যখন পৃথিবীর জমিনে এসেছো তোমার উম্মতকে ইবাদত করার জন্য সহজ করে দিয়েছি, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম ফিল আরো তাম পৃথিবীর মাটি তোমার উম্মত যাতে ইবাদত করতে পারে সেই জন্য পৃথিবীর জমিনটা মসজিদ বলে ঘোষণা করে দিলাম। আপনি উঠতে বসতে খাতে খেতে ঘুমাতে যেখানেই চলবেন আল্লাহ এবং রাসূলের প্রশংসা দরুদ জিকির করবেন। কথা সত্য না মিথ্যা? এমনকি বাথরুম পায়খানায় গিয়েও সেখানে নাম নিতে হয়, আল্লাহর নাম নিতে হয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহর নাম নিতে হয় না? হয় না? হয়। আবার পায়খানা থেকে বার হওয়ার সময় আল্লাহর নাম নিতে হয়। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ ফারেগ হয়েছি, পায়খানার ফিরে শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ তোমার প্রতি শুকরিয়া। তাহলে পায়খানা ফিরে যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় পায়খানা ঘরে করতে হয়, তাহলে ফাঁকা জায়গায় নবীর উম্মত হয়েছি, নবীর ওসিলা নাজাত পাবো, তার শুকরিয়া আদায় করলে তোমার এত জ্বালা করে গেল। কি খারাপ পাচ্ছেন নাকি? একজন আমাকে বললেন হুজুর আপনি তো নবীকে সালাম দেন, হাদিস শরীফে এসেছে আসসালামু ক্বাবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম, প্রথমে সালাম দিবে তারপরে কথা বলবে। পরে এসছে আল বাদিউ বি সালামি আল বারিউ মিনাল কিবরি, যিনি প্রথমে সালাম দেয় তিনি অহংকার থেকে মুক্ত। হুজুর তোমাকে দেখেছি তাই আমরা সালাম দিয়েছি, আপনি আমাদের দেখেছেন তাই আমাদের সালাম দিয়েছেন, কিন্তু নবী তো এখানে নেই, নবীকে সালাম দিলেন কেন? মনে করছি এই প্রশ্ন করে হুজুরকে একেবারে সপাটান করে সরিয়ে দিলাম। কত বড় বোকা বব্বর! 3 মাস ধরে ভেবেছে এই প্রশ্নটা হুজুরে করব, হুজুর একেবারে দাঁত আটকে মরে যাবে, আমি জানাজা পড়িয়ে চলে আসবো। আল্লাহ, চলেন আমি জিজ্ঞাসা করলাম তুমি কি নবীকে দেখতে পেয়েছো? না, ওই জন্য নবীকে দেখতে পাইনি বলে সালাম দেয়নি। ভেরি গুড। আমরা যখন নামাজ পড়ি নামাজের শেষে আমরা সালাম দেই তো দেই না? দেই তো। কি বলি বড় ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। কাকে সালাম দিচ্ছি? কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন। আপনি বলেন নবীকে দেখতে পাননি বলে সালাম দেননি, আপনি কেরামান কাতিবিনকে জীবনে দেখেছেন? তাহলে আপনি কেরামান কাতিবিনকে সালাম দিলেন কেন? ও তখন গুঁতো দিয়ে বলছে এই কি হলো, এক্ষুনি কেটে দিলে জাদুটনা করে, সবে তো শুরু করলাম আর এক্ষুনি কেটে গেল। আল্লাহ একবার শোনেন। এবার যদি বলেন না হুজুর কেরামান কাতিবিনকে সালাম দিতে হবে, এটা হাদিসের সিস্টেম
এটা হাদিসের সিস্টেম, তাই আমরা দেই। কেন বলছে এই কেরামান কাতিবিন আমাদের শরীরের খুব কাছে আছে, তাই সালাম দেই। নবী অনেক দূরে আছে, তাই আমরা সালাম দেই না। চলেন কোরআন থেকে পড়ি। কোরআন থেকে আল্লাহর কোরআন বলেছে আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের জানের চাইতে আরো কাছে লেগে আছে। জোরে বলে আর একটু জোরে। তাহলে কেরামান কাতিবিন এ তো অনেক দূরে আছে, সাইডে। তাকে যদি দেখতে পাওয়া না যায়, যদি সালাম দেওয়া জায়েজ হয়, তোমার আমার নবী তো আল্লাহর কোরআন বলেছে ইমানদারের জানের চাইতে আরো কাছে। তাহলে সেই নবীকে সালাম দেওয়া আরো জরুরি। তাই আমরা হানাফি মাযহাবের মানুষ আমার নবীকে সালাম দেই। এখানে তোমরা সালাম না দিয়ে পালাতে পারো, আমি জোর করব না। মদিনা শরীফে রসুলকে সালাম না দিয়ে পালিয়ে যেতে পারো, আমি জোর করব না। কিন্তু আল্লাহ বলেছেন অমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। বান্দা তুমি কি চতুরতা তো আমি। তোমার যেখানে বুদ্ধি শেষ, আমার সেখান থেকে বুদ্ধি শুরু, জ্ঞান শুরু। আল্লাহ বলেছেন তুমি যখন নামাজ পড়বে, নামাজে আমি আল্লাহ সালাম আদায় করে নেব। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সালাম পড়লে না পালিয়ে গেলে, মদিনা শরীফে সালাম পড়লে না পালিয়ে গেলে, 5 ওয়াক্ত নামাজে যদি সূরা ফাতিহা পড়ে রুকু সেজদা গিয়ে বসেছো, আর নবীর নামে সালাম দিতে হবে। এবার পালাবি কোথায়? কথা বুঝতে পেরেছেন? আমি জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করো তুমি মশলাগুলো জানো না, তা বলোস কেন? না ভাই সবে 3-4 দিন হচ্ছে তো এই রোডে গাড়ি চালাচ্ছি। বুঝলেন না? 3-4 দিন হচ্ছে এই রোডে গাড়ি চালাতে। এই রোডে গাড়ি চালাতে তো ফতোয়া দিতে বলেছ কে? তুই তো বলতে পারিস আমি জানিনি। তা ফতোয়া রাগ করছেন নাকি? তা ফতোয়া দেবে কেন? ফতোয়া দেওয়া চলবে না, চলবে না। আল্লাহ